আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম আমাদের পরবর্তী যে পার্টটা ছিল সেই পার্টটা করার জন্য। তো আজকে আমরা যে বিষয়গুলো দেখব সেটা হচ্ছে যে আমাদের কি কি শিখেছিলাম। আমরা শিখেছিলাম কিওয়ার্ড রিসার্চটা শিখেছিলাম এবং কি একটা টাইটেল কীভাবে মেকিং করতে হয় কিওয়ার্ড রিলেটেড। তারপর আমরা ট্যাগ গুলো কালেক্ট করতে পেরেছি, কীভাবে ট্যাগ তৈরি করতে হবে। তারপর আমরা যেটা করেছিলাম যে প্রোডাক্ট ডিসক্রিপশন গিগ ডিসক্রিপশনের বিষয়টা ক্লিয়ার করেছিলাম এবং একটা গিগ ডিসক্রিপশন কমপ্লিট করেছিলাম। তো আজকে আমরা যেটা করব যে তার পরবর্তী যে পার্টটা আছে, যদি আমরা একটা চলে যাই একটা আপনার গিগে চলে যাই, যে এই গিগটা যদি আমি যাই তো আমরা কি দেখতে পাচ্ছি, আমরা ফাইবার প্লেজে আছি। তো এই গিগের ভেতরে দেখুন ইমেজের টাইম পরে দেখাবে। এই যে ডিসক্রিপশনের পরে আমাদের একটা পার্ট আছে, সেটা হচ্ছে ফ্যাক্ট। কিছু কোশ্চেন করতে হবে, কোশ্চেনের অ্যান্সার। মানে এইটার করার কারণ হচ্ছে যে অনেক সময় আপনার ক্লায়েন্ট অনেক কিছু জিজ্ঞেস করতে পারে বা জানতে চাইতে পারে, সেক্ষেত্রে সে আপনাকে মেসেজ না দিয়েও সে কিন্তু আপনার এখান থেকে কিছু কোশ্চেন, ইজি কোশ্চেন যেগুলো শর্ট কোশ্চেন বলে যেটাকে, সেই ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন যেগুলো আছে সেগুলো যেন জানতে পারে, যেন আপনার কাছে না জিজ্ঞেস করার আগে সেন জানতে পারে যে আপনি কী কী সার্ভিস দিচ্ছেন এবং সার্ভিসে কী বিষয়টা আছে, ডিটেলস না। বাট এগুলো হচ্ছে একটা গিগের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট, ঠিক আছে। তো আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে এই কোশ্চেনগুলো কীভাবে তৈরি করব এবং কয়টা কোশ্চেন নিব এখান থেকে। আমরা বিভিন্ন জনের কোশ্চেন থেকে আমরা কোনোটাই কপি পেস্ট করব না, বাট সবগুলো দেখে তারপর ওই কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। প্লাস যেটা হচ্ছে যে একজনের কাছ থেকে আমি যদি 5 জনের কাছ থেকে 5 রকম নেই, সেটা কিন্তু আমার কপিরাইট হবে না। তো চলুন, আমি এখানে একটা দেখতে পেয়েছি, এরকমভাবে আমরা মিনিমাম 5টা ওপেন করব। তো এটা আছে। তারপর আমি যাই এখান থেকে, এখানে যাই। আমরা অলরেডি 3 থেকে 4টা হয়ে গেছে। তো চলুন আমরা এখন প্রশ্ন দেখা শুরু করি। যে এখানে ফার্স্ট কোশ্চেন বলেছে যে হোয়াট ডু ইউ নিড ফ্রম দ্য ক্লায়েন্ট সাইড টু স্টার্ট দ্য ওয়ার্ক। তাহলে তোমার বলছে কী প্রয়োজন ফ্রম দ্য ক্লায়েন্ট সাইড টু স্টার্ট দ্য ওয়ার্ক, মানে কাজটা স্টার্ট করার জন্য বা স্টার্ট করতে ক্লায়েন্ট সাইড থেকে মানে কোন জিনিসটা প্রয়োজন হবে। তখন সে বলে দিচ্ছে যে আই নিড অ্যাক্সেস টু ইউর গুগল অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্ট ইফ ইউ, যদি তুমি চাও, ওয়েবসাইট ইউআরএল, টার্গেট এরিয়া, লোকেশন। এই যে পার্টগুলো বলছে, এই পার্টগুলো আমাদের কিন্তু বলতে হবে। তারপর হচ্ছে হাউ লং ডাজ ইট টেক টু স্টার্ট দ্য শোয়িং দ্য রেজাল্ট। এখন এখানেও একটা খুব সুন্দর একটা কোশ্চেন সে দিয়ে দিয়েছে যে কত সময় লাগতে পারে, এটা শুরু করতে পারে আমার রেজাল্ট দেখার জন্য। তো জেনারেলি ইট টেক্স 1 উইক, উইথিন উইকস ইউ উইল স্টার্ট সিইং রেজাল্ট। মানে আমি যখন অ্যাড ক্যাম্পেইনটা রান করব তখন তারপরে কতদিন পরে সেটার রেজাল্টটা দেখা যাবে। তো সেটার জন্য এখানে বলেছে যে সচরাচর 1 সপ্তাহের কথা সে বলে দিছে। তো তারপরটা বলছে ক্যান ইউ গ্যারান্টি সেল। এই মোস্ট একটা ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, আমরা এটাকে নোট করব, আমাদের কোশ্চেন এখানে নিয়ে যাব। যে কি লিখেছে যে ক্যান ইউ সেল গ্যারান্টি। এটা কখনোই আমরা গ্যারান্টি দিব না, এটা মাথায় রাখবেন। এই সেল গ্যারান্টি আমরা কখনোই দেব না। এখানে আমরা ডিরেক্টলি না করব, নো, ইভেন নো ওয়ান ক্যান গ্যারান্টি সেল। বিষয়টা বুঝছেন যে এখানে বলা হয়েছে না, তারপর গ্যারান্টি দিচ্ছে না সে। আই ক্যান অনলি গ্যারান্টি ট্রাফিক, ক্লিকস, ভিউজ, মানে গ্যারান্টি দিচ্ছি এটা। এইখানে নো বললো, তারপর এখানে কি বললো এই কথাটা। তো আমরা এটা যদি কপি করি, এই পুরো পার্টটাকে কপি করে যদি আমি এটাকে অ্যানালাইসিস করে বুঝাই দিই আপনাদের, তো দেখেন এখানে কিন্তু আপনি কখনোই এই কোশ্চেন অ্যান্সার ইয়েস বলবেন না। বা অনেকে বলতে পারে যে হ্যাঁ আমি অ্যাড রান করলে তো আমার সেল আসেই, সেল তো নাও আসতে পারে। বাট আপনাকে বোঝাতে হবে তাকে আই ক্যান অনলি গ্যারান্টি ট্রাফিক, ক্লিকস অ্যান্ড ভিউজ, বায়ার পাওয়ার ইজ অনলি দ্য হ্যান্ডস অফ ইউর ভিজিটর। অ্যান্ড এটা বুঝাইতে হবে যে তারপর বলছে ইট ক্যান নট বি কন্ট্রোল, সেলস ডিপেন্ড অন ইউর ল্যান্ডিং পেজ। তোমার যে ল্যান্ডিং পেজটা আছে, তোমার যে ওয়েবসাইটের যে পেজটা আছে, সেই পেজে তুমি কী রকম ডিসক্রিপশন দিয়েছো, কী কী বিষয় দিয়েছো, সেটার উপর নির্ভর করে তোমার সেল আসবে। বা প্রোডাক্ট বা সার্ভিস বা প্রাইজিং
কম্পিটিশন অ্যান্ড আদার ভেরিয়েবলস। এই পার্টগুলো দেখে সে কিন্তু তোমার এটা কিনবে কি কিনবে না সেটা হলো বিষয়, তার উপর নির্ভর করবে। বাট আমি তোমাকে এতটুকু গ্যারান্টি দিতে পারি যে আমি তোমাকে ট্রাফিক, ক্লিকস, ভিউজ এনে দিতে পারবো, এটা তার বলা হলো। সেকেন্ড কোশ্চেনে গেছে, শুড আই প্রোভাইড মাই ডিরেক্ট লগ ইন ডিটেলস টু মাই অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্ট। খুব এই কোশ্চেনটাই কিন্তু আমাদের এটা লাগবেই, এই কোশ্চেনটা আমরা অ্যান্সার দিতে হবে তাদের। তো এই কোশ্চেনগুলো আমি কালেক্ট করে নিই। বিষয় হচ্ছে যখন বেশি দিব না, আমরা 10টা বা 7টা দিব। তো এখানে বলছে যে এটাও কিন্তু আমরা কিন্তু ডিরেক্ট চাবো না, এই যে ডিরেক্ট লগ ইন চাইছে এটা দিব না। বলছে যে ইউ ক্যান শেয়ার ইউর অ্যাডওয়ার্ড অ্যাকাউন্ট কাস্টমার আইডি 10 ডিজিট নিউমেরিক উইথ মি। I will request to access your account. Once you approve the request, I will have. আমরা এখানে অন্যভাবে বলতে পারি যে যে you can make me as a ম্যানেজার, অ্যাজ এ স্ট্যান্ডার্ড, মানে আমি তার ম্যানেজার হিসাবে কাজ করতে চাচ্ছি, ঠিক আছে। তো এখানে আমি তাকে যদি এইভাবে বলি সে আরও খুশি হবে যে না আমার সে লগ ইন চাচ্ছে না, তার কোম্পানির অ্যাড ম্যানেজার হিসাবে আমি ম্যানেজার হিসাবে কাজ করতে চাচ্ছি, তুমি আমাকে জাস্ট হলো ম্যানেজার হিসাবে বানিয়ে দাও, আমার ইমেল কালে নিয়ে সে আমাকে ম্যানেজার বানিয়ে দিলে তখন আমি কাজ করতে পারবো। তো আমি তখন তাকে এটা বলতে পারি। তবে ইজ দ্য অ্যাড স্পেন্ড ইনক্লুড দ্য ফি, এখানে বলা হয়েছে যে অ্যাড স্পেন্ড ইজ দ্য সেপারেট ফ্রম দ্য ম্যানেজমেন্ট ফি। এই যে ম্যানেজমেন্ট ফি বলছে, অ্যান্ড দ্য ডেইলি অ্যান্ড মান্থলি বাজেট ইজ নট ইনক্লুড মাই প্যাকেজ। এখানে ডেইলি বা এখানে বলা হয়েছে যে অ্যাড স্পেন্ড ইনক্লুড দ্য ফি। এখানে বিষয় হচ্ছে এরকম বোঝাতে চাচ্ছে যে আমার যে সার্ভিসটা দিব, আমরা যে সার্ভিসটা দিব সেই সার্ভিসটার ভেতর কি এটা ইনক্লুড আছে, যে ইজ দ্য অ্যাড স্পেন্ড ইনক্লুড ইন দ্য ফি। এই ফিটা আসলে আমরা ডেইলি বাজেট বা মান্থলি বাজেট যেটা আছে ইজ নট ইনক্লুড মাই প্যাকেজ। আমার প্যাকেজে কিন্তু এগুলা নেই। যে আমি এখানে দেখেন আমার প্যাকেজে $5 আছে, এখন সে যদি $5 অ্যাড দেয় তাহলে আমি কি $5 দিয়ে দিব তাকে? না, আমার $5 সে কত ডলার বাজেট আছে সে তার মতো সে খরচ করবে, তার মতো সে খরচ করে নিব। তারপর আছে এটা আমরা এই কোশ্চেনটা নিতে পারি। এই কোশ্চেনটা অনেক সময় কনফিউজ থাকতে পারে, এত মানে বলতে পারে যে এই টাকা নিচ্ছে তো তাকে আমরা কেন ওইভাবে করবো। তো এখানে আমি এই কোশ্চেনটা রাখতে পারি। তো চলুন এই কোশ্চেনটা আমি রেখে দিলাম। এরপরে যেটা আছে যে হাউ টু ফাইন্ড গুগল অ্যাডস অ্যাকাউন্ট আইডি নাম্বারস। এই যে এখানে ভালো মানে এখানে সুন্দর একটা কোশ্চেন করছে যে আমি কিভাবে বলছে যে হাউ টু, মানে অনেক সময় তো মানে আমি তাকে কিন্তু পুরো বলা হয়েছিল যে সে বলছে যে আইডি দেওয়ার জন্য এখন সে বলতেছে কীভাবে খুঁজে পাবো, যে হাউ টু ফাইন্ড মানে কীভাবে খুঁজবো, মানে খুঁজে পাবো গুগল অ্যাডস নাম্বার, আইডি নাম্বার, এত নাম্বারটা কীভাবে খুঁজে পাবো। সেক্ষেত্রে করবে ইট ইজ দ্য 10 ডিজিট নাম্বার শোয়িং ইন দ্য রাইট টপ কর্নার। এটা তাকে একটু বলে দিল যে আপনি যখন, আমরা এগুলো সবই জানি, তো এগুলো আমরা দেখেছি। তো এই বিষয়গুলো যখন গুগল অ্যাডসের কাজটা আমরা যেহেতু করেছি, তো সেই ক্ষেত্রে আমরা কোথায় আছে সেটা বলে দিব তাকে, যে কর্নার যেটা আছে সেটা বলা দেখা যায়। আমি যেটা প্র্যাকটিক্যালে যাই যদি আপনাদের দেখাতে চাই আবার, তো এখান থেকে চলুন কোথায় আছে এটা। আমরা যদি এখান থেকে আমাদের গুগল অ্যাডসের অ্যাকাউন্টে যাই, সাপোজ এখানে যদি যাই আমি গুগল অ্যাডসে, জাস্ট আমি আপনাদের মানে একটা কোথায় থাকে গুগল অ্যাডস অ্যাকাউন্টে, যেটা দেখেন কয় ডিজিটের বলা হয়েছে, 10 ডিজিট বলা হয়েছিল। কি বলা হয়েছিল এখানে বলা হয়েছিল, যে ইট ইজ দ্য 10 ডিজিট, রাইট, ইট ইজ দ্য 10 ডিজিট number showing in the right top corner when you log in into your account, যখন লগ ইন করবে। এক্সাম্পল দিয়ে দিছে এরকমভাবে রিপ্লেস এক্স উইথ ডিজিট। এখন দেখেন এটা কোথায় আছে। এখন আপনি কি করবেন, আমি আপনাকে দেখাচ্ছি যে কোথায় আছে এটা। আমরা যদি যাই সেক্ষেত্রে এখানে আসব, দেখেন টপে লেখা আছে, এই যেখানে একটা আইডি দেওয়া আছে, রাইট, দেখতে পাচ্ছেন আশা করি। তো এই যে আইডিটা 10 ডিজিটের, এই আইডিটার কথা বলা হয়েছিল, ঠিক আছে। তো চলুন আমরা মেনে চলে যাই যে আমাদের যে ইস্যু ছিল। তো এটা হচ্ছে বিষয়। তো এরপর দেখি যে তারপরে কি কোশ্চেন আছে।
তো আমরা সব কাজগুলো ভালোভাবে প্র্যাকটিস করেই কিন্তু মার্কেটে নামতে হবে, মার্কেট প্লেসে। তো আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত ভালো পারবেন। তো তার কোশ্চেন দেখা শেষ, এখন পরের স্টেপে যাব আমি। তো ভিডিওটা মানে পার্ট বাই পার্ট করব। ধন্যবাদ এই পর্যন্ত দেখার জন্য। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও পেলে সাথে সাথে সাবস্ক্রাইব করে রাখলে যেটা হবে যে আপনি তার নোটিফিকেশন পেয়ে যাবেন। তো স্বাগতম সবাইকে, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে মোস্ট ওয়েলকাম। আল্লাহ হাফেজ।